তো চলে এসেছি ভার্সিটির গেটে। এখন আমরা ভার্সিটির ভিতরে ঢুকবো, আপনাদেরকেও দেখাবো ভার্সিটির পরিবেশ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজ হলো পবিত্র ঈদুল আজহা। তো আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো নামাজ পড়া শেষে আমি এবং আমার ছেলে প্ল্যান করলাম যে আমরা কোথাও একটু বেড়াতে যাব। তো আমাদের ঈদের জামাত ছিল 6:30টায়, আর আমাদের গ্রামের অন্য পাশে একটা জামাত হয়, সেটা ছিল 8টায়। তো আমরা ভাবলাম যে আমাদের নামাজ যেহেতু পড়া শেষ, তো আমরা দুই বাপু মিলে ওইখানে যে জামাতটা দেখে আসি। তো যে পথটা দিয়ে যাচ্ছি, এই পথটা হলো আমাদের গ্রামের মেঠো পথ। এই পথ দিয়ে আপনার 7 মাইল বাজার যাওয়া যায়। তো দেখা যাচ্ছে এখানে প্রচুর ভিড়, আর দোকানপাটগুলো রাস্তার উপরে দেওয়াতে একটু ভিড় বেশি, এতে চলাচলের সমস্যা হওয়ার কথা। তারপরে ঈদের দিন যেহেতু এতটুকু মেনে নেওয়াই যায়। আর ছোটোবেলায় আমরা এখানে ঈদ করতে আসতাম বন্ধু বান্ধবরা মিলে, তখন একটা আলাদা ধরনের মজা ছিল। আর সেই সময় দোকানগুলো যেখানে জামাত হতো তার পাশে বসতো, আর এখন এগুলো রোডের মাঝখানে বসে, কারণ সেই জমিগুলো এখন চাষের জমি হয়ে গেছে, যেখানে আগে এই দোকানগুলো বসতো। তো দূর থেকে ওই যে দেখা যাচ্ছে ওটাই আমাদের ঈদের জামাত। তো ঈদগাহ ময়দান বেরিয়ে এখন আমরা বের হয়েছি নতুন উদ্দেশ্যে। তো এখন যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, এটার নাম হলো এনায়েতপুর। এই গ্রামে প্রতি বছর একটা মাহফিল হয় 2 দিন ব্যাপী। তো সেই কারণে এই গ্রামটা কিছুটা আমার পরিচিত। তবে আজকে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার রাস্তাটা আসলে আমার চেনা নেই, তো সম্পূর্ণটাই আমাকে চিনে চিনে যেতে হবে। তো দেখা যাক, দেখতে থাকেন সামনে কি হয়। তো পিচ রাস্তা ছেড়ে আমরা এখন চলে এসেছি মেঠো পথে। গত পরশু এবং গতকাল আমাদের এলাকায় ঝড় সহ বৃষ্টি হয়েছে, এই জন্য পথে ঘাটে কিছুটা কাদা হয়ে আছে। তো কোনো বিষয় না, যতটুকু যাওয়া যায় আমরা যাব। তবে অতিরিক্ত বেশি কাদা হলে আর যাওয়া হবে না, তখন ফেরত আসতে হবে। তবে বিষয় না, যেহেতু চিনে চিনে যাচ্ছি, আবার চিনে চিনে ফেরত আসতে পারবো। তবে ফেরত না আসতে হলে এই বিষয়টা ভালো হবে। এখন যে জায়গাটা পার হচ্ছি, এই জায়গাটাতে কাদা একটু বেশি এবং রাস্তাটাও অনেক বেশি ভাঙাচোরা। তো দেখে শুনে পার হতে হচ্ছে, যেহেতু কাদা এবং নরম মাটি। একটু অন্যমনস্ক হলেই চাকা পিছলে দুর্ঘটনা ঘটতে পারে। তো সামনেই আমরা একটি নদী বা বাওর দেখতে পাচ্ছি। এটা সম্ভবত বাওয়ারই হবে, কারণ নদী হলো তো এখান থেকে মাঝখান দিয়ে রাস্তা দিত না। তো যাই হোক,
সকালবেলা এই পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটা চোখের প্রশান্তি। দুই পাশে পানি, চকচকে পানি, পাশে দেখছি নৌকাও আছে, আর ওই যে একটা বক পাখি উড়ে যাচ্ছে। একটা মনোরম পরিবেশ, নিরিবিলি জায়গা। তো ওখান থেকে বেরিয়ে আসলাম। এখন যে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি এটার নাম সম্ভবত বেড়োপাড়া। এটা আমাদের সাজিওলি গ্রামের পাশেই। তো এই গ্রামের রাস্তাটা দেখছি নতুন পিচ করা, হয়তো সিঙ্গেল লেন হলেও খুবই সুন্দর একটি রাস্তা। তো আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো আমবরতলায়, ওখানে একটি চা খাবো, খেয়ে আমরা যাবো ভার্সিটির উদ্দেশ্যে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো পথ চলতে চলতে আমরা প্রায় আমবরতলা বাজারের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ভার্সিটি দেখা যাচ্ছে, ওই যে দূরের লাল রঙের যে বিল্ডিংগুলো, ওইটাই হলো ভার্সিটির বিল্ডিং। তো হয়তো আমাদের আর মিনিট 2 লাগবে ওখানে পৌঁছাতে। তবে আমরা সামনে যে একটা চা খাবো, খেয়ে তারপরে যাবো ইনশাল্লাহ। এইখানে এখনো চায়ের দোকান খুলেনি। সম্ভবত এখানে ঈদের জামাত একটু দেরিতেই হয়েছে, এই জন্য দোকানপাট সব বন্ধ। তো কোনো বিষয় না, আমরা আগে তাহলে ভার্সিটিতে বেড়াতে যাব। যেহেতু আমার ছেলে এবং আমি দুইজনে আছি। ছেলের ইচ্ছা অনেকদিন ধরে ভার্সিটিতে ঢুকবে ঈদের দিন। অন্যান্য সময় ভার্সিটিতে ঢুকতে দেয়, এখন ঈদের দিন কি করবে সেটা আমার জানা নেই। তারপর যে দেখি কী অবস্থা, যদি খোলা থাকে তাহলে অবশ্যই ঢুকতে দেবে, যদি বন্ধ থাকে তাহলে তো কিছু করার নেই। তো কথা বলতে বলতে ভার্সিটির গেটের সামনে চলে এসেছি, আর গেট খোলা আছে যেহেতু, তো আমরা ভিতরে ঢুকবো এবং আপনাদেরকেও ভার্সিটিটা ঘুরিয়ে দেখাবো। তো বিষয় হলো যে আমরা ভিতরে যাইতে চাচ্ছিলাম, কিন্তু এই ভাইয়েরা বললো যে উপরের নির্দেশ আছে, ঈদের সময় ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তারপরও আমি রিকোয়েস্ট করলাম যে যেহেতু আমি আমার ছেলের সাথে আসছি, যদি তারা ঢুকতে দেয় তো তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ফোন দেয়,
তো তিনি জানান যে উপরের নির্দেশ যে ঈদের দিন বাইরের কোনো লোক ইউনিভার্সিটির ভিতরে ঢুকতে পারবে না। তারপরও আনসার ভাইয়েরা খুব ভালো ছিল, তারা বললো যে ভাই আপনি বাইক রেখে ভিতরে যেয়ে ঘুরে আসতে পারেন। তো আমি বললাম যে এর আগেও তো ভার্সিটি অনেকবার দেখেছি আমি আমার ছেলে, তো যেহেতু বাইক নিয়ে যেতে দিবে না সেহেতু আজকে যাবো না। তো যেই ভাবা সেই কাজ, আমরা তাহলে এখন এখান থেকে বেরিয়ে গেলাম। তো এখানে দোকানপাট সবই বন্ধ দেখতেছি, আমরা একটু সামনে যাই, সামনে থেকে ঘুরে আসি, তারপর দেখা যাক যদি দোকানপাট খোলা থাকে তাহলে এখানে আমরা কিছু চাটা খেয়ে চলে যাব। তো যেহেতু আজ ঈদের দিন আর আমাদের ওখানকার জামাত সকাল সকাল হওয়ার কারণেই হয়তো এদিকে দোকানপাট বন্ধ, যেহেতু এখনো সব জায়গায় জামাত শেষ হয়নি, তো এই কারণে দোকানপাট বন্ধ সেহেতু আর সামনের দিকে এগিয়ে লাভ নেই। তো আমরা এখান থেকেই ব্যাক করব। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।